তাদেরকে বেঁধে দেওয়া হবে। যেমন কি এমন একটি আগুন যা চতুর্দিক থেকে জ্বলতেছে, তার মধ্যখানে আমাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা কুটির মাধ্যমে। আমরা যারা গীবত করি, আমরা যারা অর্থ সঞ্চয় করি, অর্থ গণনা করি আর ভাবি যে অর্থ চিরজীবন আমাদের সাথে থাকবে, প্রিয় বন্ধুরা, এই দুইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভয়ঙ্কর আযাবের কথা শুনাইছেন। এটা কি আমাদের গা শিউরে ওঠার মতো কথা নয়? আমাদের বিবেককে না দেওয়ার মতো কথা নয়? প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই চেষ্টা করব যে গীবত থেকে বেঁচে আসার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করবো, ঘুম থেকে উঠে আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ এর থেকে আমাদেরকে বিরত রাখো, গীবত থেকে আমাদেরকে বিরত রাখো, পরনিন্দা থেকে আমাদেরকে বিরত রাখো। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ। আল্লাহ তাআলা কোনো গুনার জন্য এরকমভাবে ভয়ঙ্করভাবে কোনো বিষয় আলোচনা করেন। আল্লাহ তাআলা কোনো গুনার জন্য এই ধরনের ভয়ঙ্কর আযাবের কথা শুনান নেই। আমাদেরকে যে গীবত ও অর্থ সঞ্চয়কারীর জন্য যে ভয়ঙ্কর আযাবের কথাগুলো আমাদেরকে শুনাইছেন, তিনি তার স্পেশাল আগুন রেখেছেন, তার মধ্যে আমাদেরকে লম্বা লম্বা